হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন আরও একটি ভিডিওতে ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আসলে আপনারা যারা মেডিকেল ভিসা নিয়ে ভারত যাচ্ছেন বা যেতে চাচ্ছেন, তাদেরকে বারবার কিন্তু সাবধান করার পরেও একদমই সাবধান হচ্ছেন না। আপনাদের একটি ভুলের জন্যে কিন্তু 5 বছর পর্যন্ত আপনাদের ভিসা এন্ট্রি রিফিউজ বা রিজেক্ট হতে পারে। আর এমনটা কিন্তু হয়েছে, এমন খবরও কিন্তু রিসেন্টলি পাওয়া গেছে। কেন পাওয়া গেছে এই ব্যাপারটাতে যদি আপনারা এখনই সাবধান না হন, তাহলে কিন্তু ভবিষ্যতে নিজের অনিচ্ছাকৃত হোক বা ইচ্ছাকৃত হোক, ভুলের জন্যে পস্তাবেন দীর্ঘ 5 বছরের জন্যে। বর্তমানে আমাদের বাংলাদেশের মানুষের চরিত্রগত সহজাত একটি প্রবৃত্তি হয়ে গেছে যে ঘুষ বা অনিয়ম, সেটা বাংলাদেশের ভেতরে বাট বাংলাদেশের বাইরে, ভারত হোক বা যে কোনো দেশেই হোক, এই জিনিস কিন্তু একদমই অচল, কিন্তু সেটা অনেকেই বুঝতে চান না। এই জন্যই ভারত যারা মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছেন, তারা কিন্তু 5 বছরের জন্য ভিসা রিজেক্ট বা এন্ট্রি রিজেক্টের শিকার হচ্ছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, যেমন ফেসবুক বলেন, ইউটিউব বলেন বা অন্য যে কোনো মাধ্যমেই হোক, আপনাদের কিন্তু সবাই বারবার একটি কথাই বোঝাচ্ছে, বাট আপনারা সেটা একদমই পাত্তা দিচ্ছেন না বা মনে করছেন যেভাবে বাংলাদেশের ভেতরে চলছেন, বাইরেও সেই কাজটি করলে কোনো কিছুই আসবে বা যাবে না। বাট এই ধারণা আপনাদের একদমই ভুল। ভারতের মেডিকেল ভিসা নিয়ে আপনারা যখন ভারত যান চিকিৎসা করাতে, তখন কিন্তু আপনারা যখন তাদের ফর্ম ফিল আপ করেন, আপনাদের ফর্মের ভিতরে উল্লেখ করতে হয় যে আপনি ভারত গিয়ে কোন মেডিকেল বা কোথায় চিকিৎসা করাবেন, সেটা কিন্তু উল্লেখ থাকে। ভারতের দিল্লি বা চেন্নাইয়ে চিকিৎসা করানোর জন্য বাংলাদেশ থেকে আপনি এন্ট্রি করে গেছেন, বাট যখন কলকাতা পৌঁছালেন তখন ভাবলেন যে আপনার দিল্লি বা চেন্নাই যেতে অনেক টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার আছে, খরচ হয়ে যেতে পারে, সময় যেতে পারে, বা কলকাতা গিয়ে কারোর সাথে আপনি পরামর্শ করলেন যে চেন্নাই বা দিল্লির চিকিৎসা কলকাতার চিকিৎসার মতোই সেম, সেক্ষেত্রে আপনি কিন্তু দিল্লি বা চেন্নাইয়ে আর গেলেন না, আপনি কলকাতাতেই চিকিৎসা করলেন এবং সেখান থেকে ফিরে আসলেন। ভাবলেন যে আমি মেডিকেল ভিসায় গেছি ভারতে এবং চিকিৎসাও করিয়েছি, সেটা যে কোনো জায়গা থেকে হোক, কিছু টাকা পয়সা বাঁচিয়েছি এবং আমি ফিরে আসছি, এখানে কোনো সমস্যা হবে না। ডাক্তার তো আমি দেখিয়েছি, আমি চিকিৎসা করিয়েছি, ভারত গিয়ে আমি ঘোরাঘুরি করিনি বা অন্য আর কিছু করিনি। আপনার এই ধারণা সম্পূর্ণ ভুল। আপনি যখন ভারত থেকে বাংলাদেশে আসবেন, ইমিগ্রেশনে কিন্তু আপনার পাসপোর্টে তখন 5 বছরের জন্য এন্ট্রি রিফিউজ একটা সিল মেরে দিবে। আর এই সিল কিন্তু আপনার অজান্তে বা আপনার ছোট্ট একটা ভুলের জন্যই হয়েছে। পরবর্তীতে আপনি যখন কোনো চিকিৎসা নিতে যাবেন ভারত, আপনি কিন্তু আর কোনো চিকিৎসার জন্যে ভারতে আর এন্ট্রি করতে পারবেন না। কেননা আপনি এখান থেকে ফর্মে যেটা উল্লেখ করে গিয়েছেন যে যেখানে আপনি চিকিৎসা নেবেন, সেটা আপনি করেননি। আপনি এক জায়গার কথা বলে অন্য জায়গায় চিকিৎসা করে এসেছেন। আর এই ব্যাপারগুলি কিন্তু ভারত বা অন্য যে কোনো দেশই খুব কেয়ারফুলি বা ডিপলি দেখে। আপনার সামান্য করা এই গাফিলতির জন্যে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সো এখন থেকেই যারা এই কাজগুলি করছেন তারা সাবধান হয়ে যান। আর একান্তই যদি আপনাদের ভারত যাওয়ার পর মনে হয় যে আপনি যেখানে এন্ট্রি করেছেন সেই মেডিকেলে বা সেখানে আপনি চিকিৎসা নেবেন না, অন্য কোথাও নেবেন, সেক্ষেত্রে আপনি ভারতে গিয়ে তাদের FRRO দ্বারা এটা কিন্তু চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু একদমই সমস্যা হবে না। এই ব্যাপারটাই যদি ইমিগ্রেশনে আপনাকে এন্ট্রি রিফিউজ করে দেয়, আপনি কিন্তু ফাইট দিতে পারবেন তাদের সাথে, কেননা আপনি FRRO দ্বারা চেঞ্জ করে দিয়েছেন আপনার মেডিকেল। তাদের যে ল সে অনুযায়ী আপনি কিন্তু আপনার জায়গায় 100% সঠিক ছিলেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।